আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি দুপুরে রান্না শুরু করতেছি। আমির হামজা খাবে দুপুরে আমাদের বাসায়। আর এখানে আছে কি রান্না করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আছে গরুর উজুরি, সেটা আমি বোনা করব আলু কুচি দিয়ে, পেঁয়াজ দিয়ে। এখানে আদা রসুন পেস্ট আছে, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু আছে, সাথে গরম মশলা থাকবে। আর এখানে আছে ডাউলটা ধুয়ে নিচ্ছি, ডাউলটা আমি বসাই দিব। আজকে বৃষ্টি হইতেছে, সব কিছু গ্যাসে রান্না করতেছি, কারণ বৃষ্টির দিনে গ্রাম অঞ্চলের মানুষ অনেক সমস্যা। এখানে গরুর উজুরি এবং পেঁয়াজ কুচি, আলু কুচি, আদা রসুন পেস্ট, এখানে মশলা, এখানে ডাউল। আর এখানে আছে পুঁই শাক এবং আলু দিয়া। এখানে হচ্ছে হলো ট্যাংরা মাছ, ছোটো ছোটো ট্যাংরা মাছ, সেগুলাকে আমি পেঁয়াজ দেবো না করে নিচ্ছি, সামান্য হালকা পানি দিছি। এখন আমি এগুলা দিয়ে দেবো এর সাথে। এগুলা মনে করেন সুমায়া, এই যে দেখেন এখানে সব কিছু নাড়াচাড়া করতেছি। এগুলো পানি দেবো না আমি, মাছের সাথে যে পানিগুলো আছে ওই পানিতে মনে করেন হয়ে যাবে এগুলো হালকা। হামজা আসো এখানে। খালি এটুকুই উপরে, ঠিক আছে। এখন আমি ডাইকে দিলাম। ডাইকে দিছি, এইভাবে পানি দেবো না, এই পানিতে মনে করেন হয়ে যাবে। সামান্য পানি দিলে দেওয়া যায়, না দিলেও দেওয়া যায়, কারণ পানি থাকলে ভালো লাগবে না, ছোটো মাছ তো। এটা মনে করেন পানি ছাড়াই হয়ে যাবে। দেখুন পানি এখানে অলরেডি উঠে গেছে, পানি এখানে অলরেডি উঠে গেছে। হালকা সামান্য পানি দিচ্ছি। হ্যাঁ দেখুন ছোটো ছোটো ট্যাংরা মাছ, এগুলো এখন বর্ষার সিজন, এখন ছোটো মাছ অনেক ভালো লাগে, অনেক ছোটো মাছ মিক্স পাওয়া যায়, ট্যাংরা মাছ, ভাই মাছ। হ্যাঁ দেখুন একটা আলু দিছি, সামান্য নিজের গাছের পুঁই শাক দিছি। দেখুন তরকারিটার কালার কেমন হতেছে। আর বিশেষ করে আমার চুলা একটা, দুই চুলা হলে একটার ভিতরে ডাউল বসাই দিতাম, একটার ভিতরে মাছের তরকারিগুলো হয়ে যেত। এদিকে ডাউল হইতে টাইম লাগবো, উজুরিগুলো এগুলো এখনো পানি ভালো করে ভিজে নাই। এগুলো আমার খালা নিয়ে আসছিলো দিনকে উজুরি। তরকারিগুলো হলে ডাউলটা বসাই দেবো। আমার কাছে একটু ঝোল ঝোল খাইতে ভালো লাগে, আমার ছেলেও ঝোল পছন্দ করে, সেজন্য সাথে তো ডাল থাকবে, যা কিছু থাক সাথে ডাউল থাকবে।
এখানে আছে আমির হামজা। আমির হামজা আছে আমার সাথে। আজকে শুক্রবার, স্কুল ছুটি, আর আমার ছেলে তো দুপুরে খাবে একবার। শুক্রবার স্কুল ছুটি, সময়ের স্কুল বন্ধ, সবারই বন্ধ আজকে শুক্রবারের দিন। লড়াই না, যে রাখতে জানে সে চুল বাঁধতেও জানে। কারণ আমি রান্নার সময় সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পছন্দ করি। কারণ অনেক সময় যদি সামান্য কিছু ময়লা হয় সেটা কিন্তু ভালো না, সেটা পেটের ভিতরে যাবে। সেজন্য আমি সবসময় এমনি যেমনি থাকি, কিন্তু রান্না করার সময় সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকি। পরিষ্কার পরিচ্ছন্নতাই মনে রাখবো, মনে করেন সবসময়। যে রাত্রে চুল বাঁধতে জানে সে রাত্রে জানে, কথায় আছে না। এগুলোর উপরেই নানি আসো। নানি না জলদি করে তরকারিটা হয়ে গেছে। আর শুকনো সিধে 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 খারাপ এখন আমার তরকারিটা হয়ে গেছে একদম। উপরেই বিস্ফোরণ ধরিস না করে টেবিলের উপরে। এখন আমি তরকারিটা হয়ে গেছে। এখানে আছে কাতলা মাছ, ট্যাংরা মাছ। মুরব্বী মানুষ, তার হাতে খিদা লেগে গেছে। আনানি ভাতটা আমার হয়ে গেছে। 9 মিনিট হয়েছে। দেখেন তরকারি কালারটা কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। ট্যাংরা, চাপলা সব কিছু নদীর মাছ, তাজা তাজা মাছ, আলু দিয়ে পুঁই শাক দিয়ে। আর এগুলো রান্না করব। আর এখানে আমি ডাউলটা চুলায় বসাই দিছি। আসো, আমার নানির মুরব্বী মানুষ, জলদি করে খিদে লাগছে। যাও তুমি, যাও জলদি যাও।